একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে আল্লাহু আকবার ধ্বনিতে ক্ষোভ আর প্রতিরোধের আগুন। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পৃথিবী দেখেছে ভয়াবহ ধ্বংসের হুমকি থেকে হঠাৎ করেই আপাত শান্তির ঘোষণা। আর এই নাটকীয় মোড়ের কেন্দ্রে একটাই নাম, ডোনাল্ড ট্রাম্প। ঘটনার শুরুটা ছিল ভয়াবহ। ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছিলেন, ইরান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তিতে না আসে তাহলে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। এই এক বাক্যেই যেন কেঁপে ওঠে পুরো বিশ্ব। তেহরান থেকে লন্ডন, ওয়াশিংটন থেকে উপসাগর, সবখানেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ইরানের সাধারণ মানুষ রাত কাটিয়েছে উৎকণ্ঠায়, আর আন্তর্জাতিক মহল অপেক্ষা করেছে কবে নেমে আসবে সেই শেষ আঘাত। কিন্তু নাটকের মোড় ঘুরে যায় ঠিক সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে। হঠাৎ করেই ঘোষণা আসে যুক্তরাষ্ট্র ও ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এই ঘোষণার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শেহবাজ শরীফ, যার মধ্যস্থতায় আলোচনার পথ খুলে যায়। পর্দার আড়ালে নীরব কূটনীতিতে সক্রিয় ছিল চীনও। তবে এই যুদ্ধবিরতি যতটা স্বস্তির, ঠিক ততটাই রহস্যময়। কারণ ইরান কোনোভাবেই বিনা শর্তে থামেনি। তেহরান তাদের 10 দফা শর্ত সামনে এনে স্পষ্ট করে দিয়েছে এটি আত্মসমর্পণ নয়, বরং শর্ত সাপেক্ষ বিরতি। তাদের দাবির মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ বজায় রাখা, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়া, এমনকি যুদ্ধের ক্ষতিপূরণও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা তাদের পারমাণবিক কর্মসূচিতে হস্তক্ষেপ না করার নিশ্চয়তা চেয়েছে। এখানেই শুরু হয় আসল খেলা। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে সব শর্ত মেনে নেওয়ার কথা স্বীকার না করলেও বাস্তবে বলছে কিছু মৌলিক বিষয় ছাড় না দিলে এই যুদ্ধবিরতি সম্ভব হতো না। বিশেষ করে স্ট্রেইট অফ হরমুজ নিয়ে সমঝোতা হয়েছে, যা বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়, ফলে এটি শুধু একটি জলপথ নয়, বরং বৈশ্বিক অর্থনীতির লাইফলাইন। এই অবস্থায় ট্রাম্পের সিদ্ধান্তকে কেউ বলছেন কৌশলগত বিজয়, আবার কেউ দেখছেন চাপের মুখে পিছু হটা হিসেবে। কারণ তিনি একদিকে ভয়ঙ্কর হুমকি দিয়ে ইরানকে আলোচনায় আনতে পেরেছেন, অন্যদিকে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি এড়িয়েছেন। বিশ্লেষকদের ভাষায় এটি চড়া মূল্যে আংশিক বিজয়। কিন্তু যুদ্ধ থামলেও উত্তেজনা থামেনি, বরং নতুন রূপে ছড়িয়ে পড়েছে। লন্ডনের ডাউনিং স্ট্রিটের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা আল্লাহু আকবার ধ্বনিতে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ইসলামিক হিউম্যান রাইটস কমিশন এই বিক্ষোভের আয়োজন করে, যেখানে ট্রাম্পের হুমকিকে সভ্যতা ধ্বংসের পরিকল্পনা বলে আখ্যা দেয়া হয়। এদিকে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে আরেক ধরনের প্রস্তুতি। যুদ্ধবিরতির মধ্যেই যুদ্ধের আশঙ্কা। সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার সব দেশেই জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে, সাইরেন বাজানো হয়েছে, মানুষকে আশ্রয়ে যেতে বলা হয়েছে। কারণ সবাই জানে এই যুদ্ধবিরতি খুবই ভঙ্গুর, যে কোনো সময় এটি ভেঙে পড়ে আবার আগুন জ্বলে উঠতে পারে। আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ট্রাম্প কি সত্যিই জয়ী? তিনি নিজে দাবি করেছেন যুক্তরাষ্ট্র সব সামরিক লক্ষ্য অর্জন করেছে, কিন্তু বাস্তবতা বলছে ইরানের ইসলামিক শাসন ব্যবস্থা এখনো অটুট। তাদের আঞ্চলিক প্রভাবও কমেনি, বরং অনেকের মতে এই যুদ্ধ তাদের অভ্যন্তরীণ সমর্থন আরও শক্তিশালী করেছে। সবচেয়ে বড় অনিশ্চয়তা রয়ে গেছে সামনে। 2 সপ্তাহের এই সময়সীমা আসলে শান্তির পথে অগ্রগতি নাকি পরবর্তী বড় সংঘর্ষের প্রস্তুতি, তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। কারণ অতীত বলছে এই অঞ্চলে যুদ্ধবিরতি অনেক সময়ই বড় যুদ্ধের আগে বিরতি মাত্র। শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটি যেন এক থ্রিলারের মতো। একদিকে ধ্বংসের হুমকি, অন্যদিকে হঠাৎ শান্তির ঘোষণা। একদিকে কূটনীতি, অন্যদিকে রাস্তার বিক্ষোভ। একদিকে বিজয়ের দাবি, অন্যদিকে অস্বস্তিকর বাস্তবতা। এখন বিশ্ব তাকিয়ে আছে এই 2 সপ্তাহ কি সত্যি ইতিহাস পাল্টাবে, নাকি এটি কেবল আরেকটি ঝড়ের আগের নীরবতা। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।